শীতের সন্ধ্যায় গরম গরম নরম তুলতুলে চিকেন মোমোর সাথে জমে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে শেয়ার করব চিকেন মোমো রেসিপি। খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন একবার দেখলেই। ঘরোয়াভাবে ঘরে যে মশলা আছে সেগুলো দিয়েই আমি বানিয়ে নিব। ভিডিওটি স্কিপ না করে দেখতেই থাকুন, আশা করি সবার ভালো লাগবে। এখানে আমি চিকেন কিমা করে রাখছি। আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি। এখন এখানে মরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। এরপর আদা বাটা দিয়ে দিলাম। এরপর লবণ দিয়ে দিলাম। এই লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, পরে তো আর দেওয়া যাবে না। তারপর সোয়া সস দিয়ে দিলাম 1 চামচ। এরপরে এগুলো সব এখন নাড়ে নিচ্ছি। এরপর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন সবগুলা ভালোভাবে মিশিয়ে নিব। একটা পাতিলে সয়াবিন তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেছে। গরম তেল আগে থেকেই ম্যারিনেট করে রাখা চিকেন কিমার উপর ঢেলে দিলাম। তাহলে চিকেনের যে একটা বাজে গন্ধ থাকে সেটা চলে যাবে, খেতেও খুব ভালো লাগবে। এখন সব তেল এভাবে মিশিয়ে নিব। ঢাকে রেখে দিব এখন 15 মিনিট। এইখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। ময়দাগুলো আগেই চেলে নিয়েছি। এখন 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করব। বেশি গরম পানি দেওয়া যাবে না, না হলে মোমোর শেপ দিতে সমস্যা হবে। আস্তে আস্তে পানি দিব, একবারে আবার সব পানি দেওয়া যাবে না। অল্প অল্প করে পানি নিব আর ডোটা তৈরি করে নিব। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা, আপনারাও তৈরি করতে পারবেন। অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিব, তাহলে ডোটা সফট থাকবে আর মোমোর শেপ দিতে সুবিধা হবে। ডোটা ভালোভাবে মথে নিতে হবে। ডোটা আবার শক্ত করা যাবে না, আবার বেশি নরমও করা যাবে না। একটু শক্তই রাখতে হবে, তাহলে শেপ দিতে ভালো হবে, সুবিধা হবে। এই ডোটা পারফেক্ট না হলে মোমো কিন্তু ভালো হবে না। এখন এটা আমি ঢেকে দিয়ে 15 মিনিট রেখে দিয়ে দেব। 15 মিনিট হয়ে গেছে, দেখুন কতটা সফট হয়েছে। এখন আর একটু মথে নিতে হবে। এখন আমি ছুরি দিয়ে লেচি কেটে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন আসলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতেও ভুলবেন না। একটা করে লেচি নিব আর বেলে নিব। এই যে দেখেন বেলে নিচ্ছি, পাতলা করে বেলে নিতে হবে। বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি বয়ামের মুখা দিয়ে কেটে নিব। যে কোনো বয়ামের মুখা হলেই হবে, তাহলে গোল হবে, সবগুলাই একই সাইজের হবে। এই যে দেখুন কত সুন্দর গোল হয়েছে, দেখতেও সুন্দর লাগে। আর বাকি অংশটা আমি ফেলাই দিব না, এটা দিয়েও আরেকটা বানিয়ে নেব। বেশি পাতলাও না আবার বেশি মোটাও না, এইভাবে করে নিতে হবে। সবগুলাই বেলে নেওয়া হয়ে গেছে। নিচে আটা দিয়ে রাখতে হবে, এরপর সুতি কাপড় দিয়ে ঢাকে রাখতে হবে, না হলে শক্ত হয়ে যেতে পারে। এখন পুরগুলো দিয়ে দিব।
আর মোমোর শেপ দিব। এটা কিন্তু অনেক সোজা। শাড়ি যেইভাবে আমরা ভাঁজ করি সেইভাবে করে নিতে হবে, যে কোনো এক পাশ থেকে ধরলেই হবে। এইভাবে কুচি কুচি করে নিতে হবে। আমার কাছে এটাই সোজা মনে হয়, আপনারা যেটা পারেন সেটাই করে নেবেন, যেটা ভালো লাগে। এটা একটু ধৈর্য নিয়ে করার লাগে। এই যে দেখুন হয়ে গেছে, কত সুন্দরভাবে হয়ে গেল। এটাই আমার সোজা মনে হয়, এজন্য আমি এইভাবেই করি। আরও পারি কিন্তু ওইগুলো দিলাম না। সবগুলা মোমোই তৈরি করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগতেছে। আমি একটা অন্যরকমভাবেও করেছি। আবারও বলতেছি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। মোমো স্টিম করে নেওয়ার জন্য আমি এখানে রাইস কুকারের পাতিল নিয়েছি। যে কোনো পাতিলই ব্যবহার করা যাবে। বেশি পানি দেওয়া যাবে না, অর্ধেক পানি দিতে হবে। স্টিমারটাতে এখন আমি সয়াবিন তেল লাগিয়ে দিব। একটা টিস্যুতে করে সয়াবিন তেল নিয়েছি। সয়াবিন তেল ব্রাশ করে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এখান থেকে একটা একটা করে মোমো তুলে দিচ্ছি। সবগুলাই একসাথেই দিব, একটু ফাঁকা ফাঁকা রাখতে হবে। পানি গরম হয়ে গেছে, এখন আমি মোমোগুলা দিয়ে দিব। খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। মোমো পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায় না। ছোট বড় সবাই পছন্দ করে। চিকেন মোমো একবারে রেডি। এখানে আমার সিদ্ধ করে নিতে 15 থেকে 20 মিনিট লেগেছে। দেখুন কত সুন্দর হয়েছে, একবারে নরম তুলতুলে। একটা মোমো ফাটেও যায়নি, একবারে পারফেক্টভাবে হয়েছে। চুলা অফ করে দিয়ে দিলাম। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিব। হাত দিয়েই তুলে নিচ্ছি, দেখেন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। আপনারাও এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন, খেতেও কিন্তু খুবই মজা। একটা প্লেটে পরিবেশন করে নিলাম। দেখুন দেখতেও কত সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনারাও বাসায় বানিয়ে খাবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে আসে বলবেন। একটা খেয়ে দেখাচ্ছি, দেখুন একবারে ভিতর থেকে পারফেক্ট হয়েছে। বাসার মানুষকে এভাবে বানিয়ে দিলে সবাই পছন্দ করবে, আর আপনারও প্রশংসা করবে। তো ভালো থাকেন বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।